শঙ্কোষ নদী। বলছে যে কোচের মধ্যে কোথাও আগুন জ্বলে গেছে। ট্রেনে জার্নি করবো কি, ভয়েই মরে যাবো। এই ব্রিজটা ক্রস করতে পুরো 1.5 মিনিট লাগলো। আমাদের কামরূপ এক্সপ্রেসের নাগাল্যান্ডের একমাত্র স্টপেজ ডিমাপুরে। এখানে না নামলে হয় বলুন? আরও নাই সুপারফাস্ট। নমস্কার সবাইকে, নতুন আর একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি হাওড়া স্টেশনের মেট্রো প্ল্যাটফর্ম থেকে। আর এখন আমি এসকেলেটার দিয়ে ওপরে উঠছি। হাওড়া ময়দান থেকে এলাম হাওড়া পর্যন্ত। আজকের তারিখ হচ্ছে 19শে জুন 2025। আবার একটা নতুন ভিডিও শুরু। আর এবারে যে ভিডিওটা হবে এটা অনেক দিনের একটা দর্শকদের চাহিদার ভিডিও, এবং আমারও অনেক দিনের ইচ্ছে যে এই জার্নির একটা ভিডিও করব। যাই হোক, আজকে আমি আর সাসপেন্স রাখছি না। আজকে আমি জার্নি করব হচ্ছে হাওড়া থেকে ডিব্রুগড় পর্যন্ত, 15,959 হাওড়া ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেসে করে। আর সময় হয়েছে এখন সন্ধ্যে 6টা। আমার ট্রেন হচ্ছে সন্ধ্যে 6:30টায়। তো যাই হোক, এখান থেকে যেতে হবে হচ্ছে 9 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন ওখানেই দেবে। ট্রেনে আমি আমার ট্রেনে উঠে গেছি। আর 2 টায়ারে তো নতুন করে কিছু বলার নেই। 2 টায়ার যেরকম 2 টায়ার সেরকমই আছে। আর আমি এখান থেকে জার্নি করবো হচ্ছে একদম পুরো এন্ড টু এন্ড হাওড়া থেকে ডিব্রুগড় পর্যন্ত। সময় হচ্ছে সন্ধ্যে 6:30। আমাদের ট্রেন হাওড়া থেকে ছাড়লো হচ্ছে ডিব্রুগড়ের উদ্দেশ্যে। আর আজকে আমরা কভার করবো হচ্ছে 1532 কিলোমিটারের দীর্ঘ যাত্রাপথ। সময় লাগবে 33 ঘন্টা 40 মিনিট। এর মধ্যে পড়বে হচ্ছে 53খানা হল্ট আর 279খানা ইন্টারমিডিয়েট স্টেশন। আবার একটা নতুন জার্নি, আবার একটা নতুন গল্প। আজকে কিন্তু আমাদের ট্রেনের প্রচুর হল্ট আছে। 53খানা হল্ট মানে বুঝতেই পারছেন। 53খানা হল্ট তো আর দেখাবো না। হাওড়া ছেড়ে পরবর্তী স্টপেজ হচ্ছে ব্যান্ডেল জংশন। হাওড়ার ব্যান্ডেলের মধ্যে আমরা কভার করবো হচ্ছে 40 কিলোমিটার, পড়বে 19টা ইন্টারমিডিয়েট স্টেশন। এটা ব্যান্ডেল হয়ে যায়, এটা কিন্তু বর্ধমান হয়ে যায় না, করোনা মেনো না। এটা ব্যান্ডেল হয়ে আজিমগঞ্জ, কাটোয়া, জঙ্গিপুর হয়ে আমরা পৌঁছাবো হচ্ছে ফারাক্কা। আমাদের এই কামরূপ এক্সপ্রেস 15,959 সপ্তাহে 5 দিন চলে। মঙ্গল, বুধ, বৃহস্পতি, শনি আর রবি। সোমবার আর শুক্রবার অন্য ট্রেন চলে, মানে এটারই রেক শেয়ারিং করে চলে। আর ওটার সময় লাগে কিন্তু কম, 27 ঘন্টা মতো। আর এটার লাগে হচ্ছে 33 ঘন্টা 40 মিনিট। ওটা স্টপেজও কম এবং ওটা গুয়াহাটি যায় না, ওটা অন্য দিক দিয়ে ঘুরে একদম ডিব্রুগড় গিয়ে পৌঁছায়। ট্রেনে আপনারা কিন্তু প্যান্ট্রি কার, অনবোর্ড ক্যাটারিং, ই ক্যাটারিং তিনটেরই কিন্তু সুবিধে পেয়ে যাবেন। ছাড়তে না ছাড়তেই বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি জানাচ্ছে যে আবার একটা সুন্দর জার্নি হতে চলেছে। আমরা এখন ক্রস করছি হচ্ছে বালি স্টেশন। সময় হচ্ছে সন্ধ্যে 7:21। হাওড়া থেকে 40 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি হচ্ছে ব্যান্ডেল জংশনে। কামরূপ এক্সপ্রেসের এটাই হচ্ছে প্রথম হল্ট, পশ্চিমবঙ্গের ব্যান্ডেল জংশন। আর এখানে হল্ট হচ্ছে 5 মিনিট। আর ব্যান্ডেলের স্টেশন করে হচ্ছে বিডিসি। আর ব্যান্ডেল জংশন তার কারণ এখান থেকে 3টে লাইন ভাগ হয়। একটা হচ্ছে কাটোয়া যাওয়ার লাইন, একটা হচ্ছে বর্ধমান যাওয়ার লাইন, আর পেছনে যে ট্রেনটা দাঁড়িয়ে আছে নৈহাটি যাওয়ার লাইন। আর প্রচুর বৃষ্টি, প্রচুর বৃষ্টি, মানে এত বৃষ্টি হচ্ছে মানে দাঁড়ানো যাচ্ছে না, এত ঝাঁট আছে। দেখতে পাচ্ছেন বৃষ্টিটা হচ্ছে, দেখুন খালি ব্যাপক বৃষ্টি হচ্ছে, ব্যাপক। আমাদের কামরূপ এক্সপ্রেসে আছে হচ্ছে 7খানা স্লিপার কোচ, 6খানা এসি 3 টায়ার, 2খানা এসি 2 টায়ার, আর 4খানা হচ্ছে জেনারেল, 2টো পিছনে 2টো সামনে, আর এসএলআর আর ইওজি একটা করে। আর এখানে কিন্তু কোনো রকম 3 টায়ার ইকোনমিও নেই, আর ফার্স্ট ক্লাসও কিন্তু নেই। সময় হচ্ছে সন্ধ্যে 7:24। আমাদের ট্রেন ব্যান্ডেল থেকে ছাড়লো। ব্যান্ডেলের পরবর্তী এই ট্রেনের হল্ট হচ্ছে অম্বিকা কালনা। ব্যান্ডেল আর কালনার মধ্যে আমরা কভার করবো হচ্ছে 42 কিলোমিটার, পড়বে 11খানা ইন্টারমিডিয়েট স্টেশন। সময় হচ্ছে রাত্রির 8:04। হাওড়া থেকে 80 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি হচ্ছে অম্বিকা কালনায়।
এই হচ্ছে অম্বিকা কালনা স্টেশন। আর অম্বিকা কালনায় আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 4 মিনিট। সময় রাত্রির 8:07। আমাদের ট্রেন কালনা থেকে ছাড়লো। কালনার পরবর্তী এই ট্রেনের স্টপেজ হচ্ছে নবদ্বীপ ধাম। কালনা নবদ্বীপ ধামের মধ্যে আমাদের ট্রেন কভার করবে হচ্ছে 23 কিলোমিটার ডিস্টেন্স, পড়বে 5টা ইন্টারমিডিয়েট স্টেশন। নবদ্বীপ ধাম সময় হচ্ছে রাত্রির 8:25। হাওড়া থেকে 103 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপ ধামে। আর নবদ্বীপ আমাদের হল্ট হচ্ছে এই ট্রেনের 4 মিনিট। আর নবদ্বীপের স্টেশন কোড হচ্ছে NDAE। আর নবদ্বীপের বিখ্যাত আপনারা জানেন, নবদ্বীপের বিখ্যাত হচ্ছে লাল দই। আর নবদ্বীপ সবাই জানে হচ্ছে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হিসাবে। আর নবদ্বীপের খুব কাছেই আছে হচ্ছে জলঙ্গি আর ভাগীরথী নদীর মিলনস্থল। এর দেখা যায় ভালো, মানে ঘোলা জল আর নীল জল বোঝা যায় ভালো। আর নবদ্বীপ থেকে আপনারা চলে যেতে পারবেন হচ্ছে মায়াপুর, খুব কাছেই। আর এছাড়া আপনারা কৃষ্ণনগর থেকেও মায়াপুর যেতে পারেন। আমি যে গেট খুলে দাঁড়িয়েছি এমনি নবদ্বীপ ধাম থেকে যারা সব মানে জেনারেলে যাবে, আর নিজেদের মধ্যে না আলাপ আলোচনা করে নিল যে গেটটা খোলা আছে, সে উঠে পড়ি 2 টায়ারে, তারপর এই পরের স্টেশনে গিয়ে নেমে পড়বো। দিয়ে পেছনে একটা লোক ছিল, সে আবার একটু ধ্যাতানি দিতে, তখন আবার সব জেনারেলে গেল। মানে না, এরা সব মানে তককে থাকে, মানে ফাঁক পেলেই উঠে পড়বে। উঠে পড়ে কী বলবে, এই ভেতর দিয়ে চলে যাবে জেনারেলে, আর না হলে ওখানেই ওই বাথরুম টাথরুমের সামনে এসে বসে পড়বে। আর টিটি বলতে এলেই টিটির সাথে তুমুল ঝগড়া করবে। এরকম অভিজ্ঞতা আমার অমৃতসর মেলে হয়েছিল। একটা পাগলি উঠে গেছিলো, সেই পাগলি উঠে গোটা 3 টায়ার ইকোনমিতে ছোটাছুটি করছে, টিটি আর RPF তার পেছনে ছোটাছুটি করছে। সময় হয়েছে রাত্রি 8:30। আমাদের ট্রেন নবদ্বীপ ধাম থেকে ছাড়লো। নবদ্বীপ ধামের পরবর্তী এই ট্রেনের স্টপেজ হচ্ছে কাটোয়া জংশন। নবদ্বীপ আর কাটোয়ার মধ্যে আমাদের ট্রেন কভার করা হচ্ছে 40 কিলোমিটার, পড়বে 10খানা ইন্টারমিডিয়েট স্টেশন। কাটোয়া জংশন সময় হচ্ছে রাত্রি 9:15। হাওড়া থেকে 143 কিলোমিটারে জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি হচ্ছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া জংশনে। কাটোয়া এই ট্রেনের হল্ট হচ্ছে 5 মিনিট। আর কাটোয়া স্টেশন কোড হচ্ছে KWAE। আর কাটোয়া জংশন তার কারণ এখান থেকে 2টো লাইন ভাগ হয়, একটা হচ্ছে বর্ধমান যাচ্ছে কাটোয়া বর্ধমান লাইন, আর আমরা এখন যাবো যেদিকে সেদিকে হচ্ছে আজিমগঞ্জ, কাটোয়া আজিমগঞ্জের দিকে যাব আমরা। সময় হচ্ছে রাত্রি 9:20। আমাদের ট্রেন কাটোয়া থেকে ছেড়ে দিল। কাটোয়ার পরবর্তী এই ট্রেনের স্টপেজ হচ্ছে সালার। আর কাটোয়ার আর সালারের মধ্যে আমাদের ট্রেন কভার করছে 17 কিলোমিটার। আর ভিডিও বানাচ্ছি না, 17 কিলোমিটার, প্রচুর বাইরে বৃষ্টি হচ্ছে। এরপর আর ভিডিও বানালে এবার ভিজে ঠান্ডা লাগবে, আর পরে যে ট্রেন জার্নিগুলো আছে সেগুলো সব মাঠে মারা পড়বে। নিউ কোচবিহার। গুড মর্নিং সকলকে। আজ হচ্ছে 20শে জুন 2025। এখন সময় হচ্ছে সকাল 8:05। হাওড়া থেকে 691 কিলোমিটারে জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি হচ্ছে পশ্চিমবঙ্গের নিউ কোচবিহারে। আর এখানে ট্রেন কিন্তু একদম রাইট টাইমেই চলছে। আর এখন আমরা ইস্টার্ন রেলওয়ে থেকে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে বা NFR কিন্তু ঢুকে গেছি। এটা হচ্ছে রেলওয়ে জোন। আর রাতে কিন্তু ঘুম ব্যাপক হয়েছে। আর এখানে বৃষ্টি, উত্তরবঙ্গের বৃষ্টি কিন্তু মানে একদম ভরপুর বৃষ্টি হচ্ছে। এতক্ষণ বৃষ্টিটা কম ছিল, যেই কোচবিহার ঢুকছে তার আগে বৃষ্টি শুরু হয়ে গেল। যাই হোক, এখানে কিন্তু ওয়েদার কিন্তু ব্যাপক, কোনো রকম গরম ঠরম কিচ্ছু নেই। এর আগে আমি একবার কোচবিহার এসেছিলাম, কোচবিহারের ব্লগও কিন্তু বানিয়েছি, মদনমোহন মন্দির কোচবিহার রাজবাড়ি। সেই ব্লগের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে আর আই বাটনে দিয়ে দিচ্ছি, একবার দেখে নিতে পারেন। কত করে গো লুচি? কত করে? 30 টাকা কপিস। এটার সাথে এটা, এটার সাথে এটা দেবে, এই তরকারিটা। কোচবিহার আলিপুরদুয়ার, এখানে কিন্তু স্টেশনে খাওয়ারের কোনো প্রবলেম নেই। এর আগে দেখলাম লুচি ঘুগনি বিক্রি হচ্ছে, এখানে ডিম সেদ্ধ নিলাম আমি 2খানা 30 টাকা,
দাম হয়তো একটু বেশি নিচ্ছে, কিন্তু ঠিক আছে। মানে আর ট্রেনে প্যান্ট্রি কার আছে, কিন্তু এই 2AC-গুলো একদম যেহেতু শেষের দিকে না, মানে একদম ইঞ্জিনের সামনে আসতে অনেক সময় লাগছে। তার মধ্যেখানে 6খানা AC 3 টায়ার আছে, তার লোকজনই সব প্যান্ট্রি কারের মাল তুলে নিচ্ছে, এখন একবার চাও আসেনি। কালজানি নদী, এই কালজানি ক্রস করে গেলে মানে আমরা এবার ঢুকবো হচ্ছে আলিপুরদুয়ার। আলিপুরদুয়ারের প্রধান নদী বা বলতে পারেন বিখ্যাত নদী হচ্ছে কালজানি নদী। সময় হচ্ছে সকাল 8:40। হাওড়া থেকে 710 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি হচ্ছে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারে। নিউ কোচবিহার থেকে আলিপুরদুয়ার আসতে সময় লাগা হচ্ছে 20 মিনিট মতো, 18 কিলোমিটার ডিস্টেন্স। যাই হোক, এখানে আলিপুরদুয়ারের স্টেশন কোড হচ্ছে NOQ, আর এখানে ট্রেনের হল্ট হচ্ছে 5 মিনিট। আর আলিপুরদুয়ার তো জানেন যে আপনারা ডুয়ার্সে যাওয়ার এন্ট্রি গেট। এখান দিয়ে আপনারা বক্সা টাইগার রিজার্ভ, জলদাপাড়া ন্যাশনাল ফরেস্ট, জয়ন্তী, তারপরে এখান থেকে 30 কিলোমিটার দূরেই আছে ভুটান বর্ডার, ফুনসেলিং, মানে আর হাসিমারা। আপনারা মানে এই যে ডুয়ার্সের যে সার্কিট, সেটাই আলিপুরদুয়ার থেকে কিন্তু ভালোভাবে করতে পারেন। আমি যখন ট্যুরিস্ট স্পেশাল ভিস্টাডোম ট্রেনে করে এসেছিলাম ওই ডুয়ার্সের জঙ্গলের মধ্যে দিয়ে, তখন এই নিউ আলিপুরদুয়ারে না, ওটা হচ্ছে আলিপুরদুয়ার জংশন, ওখান দিয়ে কামাখ্যা পুরী এক্সপ্রেস যায়, ওটা সিঙ্গেল লাইন, ওটা জঙ্গলের মধ্যে দিয়ে যায়, আর এটা তো মেন লাইন। সময় হচ্ছে সকাল 8:50, আমাদের ট্রেন আলিপুরদুয়ার থেকে ছাড়লো। নিউ আলিপুরদুয়ারে পরবর্তী এই ট্রেনের স্টপেজ হচ্ছে কামাখ্যাগুড়ি। কামাখ্যাগুড়ি আর নিউ আলিপুরদুয়ারের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 20 কিলোমিটার, সময় লাগতে পারে 15 থেকে 16 মিনিট। ক্রস করছি জোড়াই। এই জোড়াই হচ্ছে আজকে আমাদের কামরূপ এক্সপ্রেসের পশ্চিমবঙ্গের শেষ স্টেশন। এরপর আসবে শঙ্কর নদী, আর তারপর আসবে হচ্ছে শ্রীরামপুর আসাম। শ্রীরামপুর আসাম থেকে শুরু হয়ে যাবে হচ্ছে আসাম ডিস্ট্রিক্ট, আর ওয়েস্ট বেঙ্গল আর আসামকে ভাগ করে যাচ্ছে শঙ্কর নদী। এবার আসছে শঙ্কর নদী। শঙ্কর নদী আর ওইদিকে দূরের পাহাড়গুলো দেখতে পাচ্ছেন কিনা জানি না, মেঘে ঢেকে আছে, আমি কতটা দেখাতে পারছি বুঝতে পারছি না। ওগুলো হচ্ছে সব ভুটানের পাহাড়, কেননা এই খুব কাছেই হচ্ছে আমাদের ভুটান বর্ডার। ক্রস করছি আসাম রাজ্যে আমাদের প্রথম স্টেশন শ্রীরামপুর আসাম। Para mi gente, con una pasión tan fuerte. Ay, 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 ahora sigo cantando y sigo gozando. চলে আসছে আজকের দিনের প্রথম ট্রেন 12,423 ডিব্রুগড় নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস ভায়া কানপুর সেন্ট্রাল। এটা হচ্ছে ওদিক দিয়ে রাজধানী। সময় হচ্ছে সকাল 10:03। আমরা পৌঁছে গেছি হচ্ছে আসামের কোকরাঝাড়ে। আমরা এখন দাঁড়িয়েছি হচ্ছে কোকরাঝাড় স্টেশনে, আর কোকরাঝাড় স্টেশনের এই দিকে যে ট্রেনটা এসে দাঁড়ালো, এই ট্রেনটা, এটা হচ্ছে রাজেন্দ্রনগর টার্মিনাল থেকে কামাখ্যা ক্যাপিটাল এক্সপ্রেস।
evacuation. Once the train has come to a stop, if coach may ভাই ট্রেনে ফায়ার অ্যালার্ম অ্যাক্টিভেট হয়ে গেছে, বলছে যে কোচের মধ্যে কোথাও আগুন জ্বলে গেছে। সবার লোকজন সব ঘুম ফুম ভেঙে গেছে, তারপর লোকজন আবার এলো, ওই এখনও পেছনে আওয়াজ হচ্ছে, মানে ভুল ভালোভাবে বেজে গেছে, মানে বুঝতে পারছেন, মানে ট্রেনে জার্নি করবো কি ভয়েই মরে যাবো। চলে আসছে 12-508 শিলচর তিরুবনন্তপুরম সেন্ট্রাল আরোনাই সুপারফাস্ট এক্সপ্রেস। আরোনাই সুপারফাস্ট লোকজন ভাই হারামি, মানে বাথরুমে এসে মানে ওইদিকে B6-এ ছিল, ওদিকের বাথরুম খালি না পেয়ে একটা বয়স্ক লোক এই আমাদের A1-এর যে বাথরুম আছে এখানে এসে সিগারেট ধরিয়েছে বাথরুমে। এবার এতদিন পরে আমি দেখলাম যে ওই যে ফায়ার অ্যালার্ম মানে স্মোক ডিটেক্টর কাজ করে, ও যে ওখানে সিগারেটটা খেয়েছে অমনি ফায়ার অ্যালার্ম ভেতরে বাজতে শুরু করে দিয়েছে, বলছে যে ভেতরে আগুন জ্বলছে, ওটা এই কোচের মধ্যে কোথাও আগুন আছে সেই জন্য এটা জ্বলছে, আপনারা এমার্জেন্সি উইন্ডো ভেঙে বা দরজা দিয়ে বেরিয়ে যেতে পারেন বললো এটা। চলে আসছে 22-504 ডিব্রুগড় কন্যাকুমারী বিবেক সুপারফাস্ট এক্সপ্রেস, ওই দিক দিয়ে পাস করে যাচ্ছে ডিব্রুগড় কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস। হবে নাকি একটা জার্নি বিবেক এক্সপ্রেসে বঙ্গাইগাঁও জংশন, নিউ বঙ্গাইগাঁও। এটা সময় হচ্ছে সকাল 11টা 5। হাওড়া থেকে 816 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি হচ্ছে আমাদের আজকের 15,959 কামরূপ এক্সপ্রেসের আরও একটা গুরুত্বপূর্ণ স্টেশন, আসামের নিউ বঙ্গাইগাঁও জংশন স্টেশনে। স্টেশন কোড হচ্ছে NBQ, আর এখানে ট্রেনে হল্ট হচ্ছে 5 মিনিট। আর সরাইঘাট এলে নিউ বঙ্গাইগাঁওতে নামি সকালবেলা দাঁত মাজার জন্য, আর এখন তো অনেক বেলা হয়ে গেছে, 11টা বেজে গেছে, দাঁত মাজার কোনো আর প্রশ্ন নেই কোনো। যাই হোক, এখান থেকে কিন্তু দুটো লাইন ভাগ হয়, একটা যাচ্ছে হচ্ছে যোগীঘোপা হয়ে কামাখ্যার দিকে, আর একটা হচ্ছে রঙ্গিয়া হয়ে। আমরা যাচ্ছি রঙ্গিয়া হয়ে, আর সরাইঘাট যায় হচ্ছে যোগীঘোপা হয়ে। আর এই বঙ্গাইগাঁওয়ের লোকেশনটা কিন্তু খুব সুন্দর, একদম চারদিকে পাহাড় আর মাঝখানে স্টেশন। সময় হলো সকাল 11টা 12, আমাদের ট্রেন নিউ বঙ্গাইগাঁও জংশন থেকে ছাড়লো। এর পরবর্তী স্টেশন হচ্ছে বঙ্গাইগাঁও। নিউ বঙ্গাইগাঁও জংশন আর বঙ্গাইগাঁওয়ের মধ্যে আমরা কভার করবো হচ্ছে মাত্র 2.5 কিলোমিটার। মানস নদী। সময় হয়েছে এখন ওই সকাল 11:30 মতো, আর ব্রেকফাস্ট নিয়ে বসেছি। এর আগে তো ডিম কিনেছিলাম, ডিম সেদ্ধ দেখেছিলেন আপনারা, নিউ কোচবিহার থেকে কিনলাম। আর তার আগে ঘুম থেকে উঠেছি যখন ওই 7:30 নাগাদ, তখন এই ব্রেড অমলেট বিক্রি হচ্ছিল। এই যে ব্রেড অমলেট 50 টাকা দিয়ে কিনেছিলাম। ওই এই যে আছে হচ্ছে দুটো ব্রেড, এখানে একটা ডিম ভাজা দিয়েছে, একটা আমুলের বাটার আর একটা কেচাপ দিয়েছে। রঙ্গিয়া জংশন। সময় হচ্ছে দুপুর 1টা 23। আমাদের ট্রেন রঙ্গিয়া জংশন থেকে ছাড়লো। রঙ্গিয়ার পরবর্তী এই ট্রেনের স্টপেজ হচ্ছে কামাখ্যা জংশন। রঙ্গিয়া আর কামাখ্যার মধ্যে আমাদের ট্রেন কভার করবে হচ্ছে 40 কিলোমিটার, আর পড়বে হচ্ছে 4টে ইন্টারমিডিয়েট স্টেশন। নর্থ ইস্ট। আমরা এখন ঢুকবো হচ্ছে কামাখ্যা, আর ঠিক কামাখ্যা ঢোকার আগেই
আমরা পার করব হচ্ছে ব্রহ্মপুত্র নদীকে, আসামের সবচেয়ে বৃহত্তম নদী এবং প্রধান নদী ব্রহ্মপুত্র। আর এরপরেই আসছে হচ্ছে সেই ব্রহ্মপুত্র নদীর উপরে বিখ্যাত সরাইঘাট ব্রিজ। আমার ব্লগে এই প্রথম আপনারা সরাইঘাট ব্রিজ দেখতে পাবেন। এর আগে সরাইঘাটে এক্সপ্রেস করে যখন এসেছিলাম তখন দেখেছিলেন বঙ্গাইগাঁওয়ের পর নরনারায়ণ ব্রিজ, আর আজকে দেখবেন সরাইঘাট ব্রিজ। সরাইঘাট ব্রিজ। ওই নিচে হচ্ছে ব্রহ্মপুত্র নদী, সরি ব্রহ্মপুত্র নদ। এই ব্রিজটা ক্রস করতে পুরো 1.5 মিনিট লাগলো। আমরা এখন ঢুকছি হচ্ছে কামাখ্যা। যা মালগাড়িটা কামাখ্যার ভিউ নষ্ট করে দিল। সময় আছে দুপুর 2:31, ওই 2:30। হাওড়া থেকে 966 কিলোমিটার জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি হচ্ছে আসামের কামাখ্যা জংশন স্টেশনে। কামাখ্যা স্টেশন কোড হচ্ছে KYQ, আর এখানে হল্ট হচ্ছে 5 মিনিট। আর এখানে কিন্তু ট্রেন বিফোর টাইমে এসে পৌঁছে গেছে। কামাখ্যা নিয়ে তো বাঙালিদের নতুন করে কিছু বলার নেই। 51টি শক্তিপীঠের সবচেয়ে শক্তিশালী শক্তিপীঠ হচ্ছে এই কামাখ্যা। এই কামাখ্যা স্টেশনের বাইরে থেকেই আপনারা মন্দির যাওয়ার কিন্তু অটো বাস পেয়ে যাবেন। ও আচ্ছা আচ্ছা, আমি তো প্রত্যেক বছরই কামাখ্যা দর্শন করতে আসি সেপ্টেম্বর মাসে। এবারেও তার নড়চড় হবে না, এবারেও আসবো, ব্লগও হবে। ये भुजिया कितनी की है? 20 रुपये। इसका बड़ा है? बड़ा नहीं है ना, 2 दीजिए। और कुछ नहीं है। এখানে পাওয়া যাচ্ছে হচ্ছে এরকম বিরিয়ানি। এগুলো এই বিরিয়ানি কত দাম গো? কত দাম বিরিয়ানি? 50। দোকান থেকে নিলাম হচ্ছে এরকম একটা কফি 10 টাকা, আর 2টো ঝুড়ি ভাজা 20 টাকা করে, 40 টাকা। সময় হচ্ছে দুপুর 2:40। আমাদের ট্রেন কামাখ্যা থেকে ছাড়লো। কামাখ্যার পরবর্তী এই ট্রেনের স্টপেজ হচ্ছে গুয়াহাটি। আর ভিড় দেখছেন কেমন? সামনে যেহেতু অম্বুবাচীর পুজো আছে না রোববার দিন, সেই জন্য কামাখ্যায় প্রচুর ভিড়। আর ওখানে আবার টেন্টও করেছে, যে ওই যাদের লোকজন যারা আছে মানে দর্শনার্থীরা থাকবে। গুয়াহাটি। সময় হচ্ছে দুপুর 2:58। হাওড়া থেকে 973 কিলোমিটারে জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি হচ্ছে আসামের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন গুয়াহাটিতে। এখানে ট্রেনে হল্ট হচ্ছে 15 মিনিট। গুয়াহাটি স্টেশন করেছে GHY। আর গুয়াহাটিতে তো দেখানোর কিছু নেই, বলারও কিছু নেই। গুয়াহাটি সবাই আপনারা জানেন যে গুয়াহাটি কিসের জন্য বিখ্যাত। আর গুয়াহাটিতে কিন্তু আমাদের ট্রেনের ইঞ্জিন চেঞ্জ হবে। আগে চলছিল হচ্ছে ওয়াপ 7-এ, এবার যাবে হচ্ছে ডিজেল ইঞ্জিনে। আর গুয়াহাটিতে খাবার অর্ডার দেওয়া আছে, এখনও কেন আসেনি খাবারটা, দেখে এবার পৌঁছে যাই। খাবার কখন আসবে? খাবার বাঙালি খাবার অর্ডার দিয়েছি, কখন যে আসবে খাবারটা কে জানে।
জানি গো দিনহীনে কেহ চাহে না তুমি তারে রাখিবে জানি গো আর আমি যে কিছু চাহিনে চরণ তলে বসে থাকিব সময় হচ্ছে সন্ধ্যে 6:50 আর আমরা ঢুকছি হচ্ছে লামডিং জংশনে আসামে। আর খাওয়া দাওয়া করার পর ঘুমিয়ে পড়েছিলাম। খাওয়া দাওয়া যে ভালোই হয়েছে, দুপুরে বাঙালি খাবার জানেন যে অসাধারণ সুন্দর। যাই হোক, এখন ট্রেন থেকে নিচ্ছি হচ্ছে প্রিমিক্স কফি, 25 টাকা দাম, 30 টাকা চাইছিল। বলছে যে আমি চিনি দিয়ে মেশাবো আপনার কফিতে, সেই জন্য 5 টাকা বলছি। আমি চিনির দরকার নেই, প্রিমিক্স কফিতে এমনি চিনি মেশানো থাকে, তোমাকে আলাদা করে আর চিনি দেওয়ার দরকার নেই। তো আপনারা 30 টাকা কিন্তু দেবেন না, দিলে 25 টাকাই দেবেন। আগের পর্বে দেখেছেন দুরন্ততে আমি গেছিলাম, তখন এই প্রিমিক্স কফি 20 টাকা করে নিয়েছিল। হাতে কফির কাপ নিয়ে নেমে পড়েছি হচ্ছে লামডিং জংশনে। আচ্ছা, লামডিং জংশন তার কারণ এখান থেকে একটা চলে যাচ্ছে হচ্ছে আগরতলার দিকে, আর একটা আমরা এদিকে যাব ডিব্রুগড়ের দিকে ভায়া ডিমাপুর। সময় হয়েছে সন্ধ্যে 7:01। আমাদের ট্রেন লামডিং থেকে ছাড়লো। লামডিংয়ের পরবর্তী এই ট্রেনের স্টপেজ হচ্ছে ডিফু। সময় হয়েছে রাত্রির 8:32। আমরা পৌঁছে গেলাম হচ্ছে ডিমাপুর। হাওড়া থেকে 1223 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি হচ্ছে আমাদের কামরূপ এক্সপ্রেসের নাগাল্যান্ডের একমাত্র স্টপেজ ডিমাপুরে। এখানে না নামলে হয় বলুন? নাগাল্যান্ডে আসার কতদিন ধরে ইচ্ছা। এখান থেকে কিন্তু কোহিমা যাওয়া যায়, আর এটা হচ্ছে ডিমাপুর স্টেশন। ডিমাপুরে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 10 মিনিট। সময় হচ্ছে রাত্রির 9:45। আমাদের ট্রেন ডিমাপুর থেকে ছাড়লো। ডিমাপুরের পরবর্তী এই ট্রেনের স্টপেজ হচ্ছে সরু পাথর। এবার মানে আর সরু পাথর পার করবে, তারপরে হচ্ছে বড় পাথর, আর তারপরে আসবে হচ্ছে ফারকেটিং জংশন। রাত্রি 10:30টায় আসবে ফারকেটিং। আমি এখন আছি হচ্ছে সাইড লোয়ার থেকে নর্মাল লোয়ারে। এখানে 4টে দিদি উঠেছিল ওই আলিপুরদুয়ার থেকে। আর এই যে এই পাশের যে সিটগুলো আছে না লোয়ারের, এই 2 টায়ারের, এই সিটগুলো কিন্তু বেশ চওড়া চওড়া, মানে অনেকটা জায়গা, মানে বসে আরাম। আর এমনি সাইড লোয়ারের সিট নর্মাল যেরকম 3 টায়ারের সেরকমই সরু সরু টাইপের। তো পরের যে ট্রেন জার্নিটা আছে সেটাই নর্মাল লোয়ার আছে। খাবার দাবার নিয়ে বসে পড়েছি। এখানে আসছে ভাত, ডাল, আলু ভাজা, ডিমের কারি, আর এখানে একটা তরকারি আছে। আর খাওয়া দাওয়া নিয়ে তো নতুন করে কিছু বলার নেই, বাঙালি খাবার, সহজ সরল খাবার, দারুণ। আসছে হচ্ছে ফারকেটিং জংশন। আপনার সাথে কথা বলা কাল সকালে ডিব্রুগড়ে নেমে ওই ভোরবেলা 3:30-4টে করে নামাবে ডিব্রুগড়। আজকের জন্য তাহলে গুড নাইট।